সেবুম মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা, ভালো করে বুঝেন, মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা, এটা পুরোপুরি আরবিতে লেখা না, আল মুশাব্বাহাতানে বিলাইসা পুরোপুরি আরবিতে লেখা, ঠিক আছে, মানে আরবি থেকে সরাসরি নকল করে আনছে। এটাকে কি বলা হয়? হেকাই। কি বলা হয় রে? এরাবে নয়, এরাবে বলতে হবে না, শুধু হেকাই। কেন? এরাবের কথা বলতেছি না, পুরো একটা বাক্য নিয়ে আসছে না, কি বলবো? শুধু হেকাই, ঠিক আছে। এরাব নিয়ে নির্দিষ্ট এরাব নিয়ে আসছে, সেটাকে কি বলা হয়? এরাবে, হেকাই, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, যেমন আমাদের এখানে একটা প্রতিষ্ঠান আছে ইশরিন, তো এটাকে নসব হালে তো নসব যোদ্ধা আর কেউ আছে, তো এটা কি এরাবে হেকাই, ঠিক আছে। এক জায়গা কোনো জায়গার থেকে রয়তো ইশরিনা থেকে হয়তো নিয়ে আসছে, এরকম আর কি। ধরেন যেমন অনেকের নাম আছে জিশান, হওয়া দরকার কি ছিল এটা? জুশানা না, তো জিশান এটা হাতে নসব কে তৈরি, কোনো তৈরি করে নাই, এটা হচ্ছে কি এরাবে হেকাই। কোনো একটা জায়গা থেকে জিশান লেগছে, এখান থেকে এখানে কপি করে আনা হয়েছে, অনেকজন নাম হয়ে গেছে। বলো, বলতেছি তো এটা মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা, তাইলে এখানে মা এবং লা, যার লাইসের সাথে কি রাখে? সাদৃশ্য রাখে। হ্যাঁ, মা ওয়ালা আল মুশাব্বাহানে বিলাইসাও বলা যায় যদি কায়দা দিয়ে ধরেন। কি দিয়ে ধরেন? বলে না, কায়দা দিয়ে ধরলে মা ওয়ালা আল মুশাব্বাহানে বিলাইসা, কারণ হরফগুলা মুজাক্কর হয়, মুয়ান্নাস হয়, মুজাক্কর হিসেবে ইস্তেমাল হয় মুয়ান্নাস। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা মুসান্নিফিনগণ এটাকে মুয়ান্নাস হিসেবে ইস্তেমাল করতে দেখি। এটা হচ্ছে আকসার এমনি মুয়ান্নাস ইস্তেমাল জানা, মানে বেশিরভাগ মুসান্নিফিনরা কি হিসেবে ইস্তেমাল করে, এই জন্য মুশাব্বাহাতানে বলছে, নয়তো মুশাব্বাহানও কি বলেন না শুদ্ধ, কারণ এগুলো হরফ, যতগুলো হরফ আছে সেগুলোর দিকে যখন জমির ফিরবে তখন কি মুজাক্করে ফেরানো যায়, মুয়ান্নাসে ফেরানো যাবে। আচ্ছা, কিন্তু এখানে পারবেন কি না, মানে আপনি নাম দিতে চাইলে আল মুশাব্বাহানে বিলাইসা বলতে পারবেন কি না? পারবেন না এখানে, কারণ একটা নাম হয়ে গেছে। কি হয়ে গেছে রে বাবা? নাম হয়ে, মনে করেন কারণ নাম রাখছে ফাতেমা, তো আপনি এই মুজাক্কর যে ফাতেমা তাটাকে দিয়ে দিবা, ফাতেম বলতে পারবেন ওকে? পারবেন যে? পারা যাবে না, কারণ নাম হুরাইরা, দেখতে মুয়ান্নাস, আপনার লাস্টে গুলতে একটা আছে হুজাইফা, কারো নাম, তা আপনি এটাকে মুজাক্কর হুজাইফা এরকম রাখতে পারবেন তাকে না? কথাটা বুঝাইছে? জি বলতেছে একটা হুজাইফ, হ্যাঁ, তরকিমুল মুনাদা করতে ভিন্ন বিষয়, তরকিমুল মুনাদাটা সহজ করার জন্য, কিন্তু আপনি এই উদ্দেশ্যে তারা ফেলতে পারবেন না যে কি, যে সে মুজাক্কর, আমি তাটাকে ফেলে দিই, ঠিক আছে। এখানে যেহেতু নাম হয়ে গেছে, এটাকে কি বলতে হবে? আল মুশাব্বাহাতানে বিলাইসা বলতে হবে। এরপর দেখেন জি, মাওয়ালাগুলো মারফার জন্য আর কি নির্দিষ্ট না, মাওয়ালা আল মুশাব্বাহ নেবে, ওই মাওয়ালা নিয়ে কথা চলতেছে যেগুলো কি লাইসের সাথে কি সাদৃশ্য রাখে, তারা নির্দিষ্ট মারফার কথা বলতেছে, মাওয়ালা কথা বলতেছে, এই জন্য এগুলো মারফা হিসেবে এতবার করা হয় হরফগুলাকে। এরপর দেখেন ওয়ান আমলে লাইসা কুনাত, ওয়ান আমলে লাইসা কুনাত, এই ওয়ান আমলে। আচ্ছা, এখানে ওর একটা প্রশ্ন, একটা সংক্ষেপ একটা আলোচনা করি। মাওয়ালা আল মুশাব্বাহানে বলছে না, হরফগুলা কি মারফা হবে নাকি নাকেরা হবে? দেখেন, যেই সমস্ত হরফের উপর আলিফ লাম আসা শুদ্ধ, যেই সমস্ত হরফের উপর আলিফ লাম আসা শুদ্ধ, সেগুলো আলিফ লাম দিলে মারফা, না দিলে নাকেরা। যেমন আল বাউ আত্তাউ, এখানে আলিফ লাম আছে না নাই? দেওয়া শুদ্ধ কিনা? তাহলে এগুলো আলিফ লাম দিলে মারেফা। আর যেগুলোর উপর আরবরা আলিফ লাম ইস্তেমাল করে না, সেগুলোকে মারেফা কেউ বুঝতে পারে, নাকেরা কেউ বুঝতে পারে। কথাটা বুঝেছে? যেমন মা, আল মা এরকম বলে না, আল মা বলে পানি হয়ে বসে থাকবে, এটা বিষয়টা বুঝতেছেন? তো যেগুলো আলিফ লাম আনে না, সেগুলো কি মারেফাও হতে পারে, নাকেরাও হতে পারে, বিষয়টা বুঝেছে? আর যেগুলো আলিফ লাম আসে, সেগুলো কি মারফা ইস্তেমাল হবে। এরপর মা ওয়ালা আল মুশাব্বাহাতানে বিলাইসা, ওয়ান আমলে লাইসা কুনান, এগুলা মানে এই দুটা ওয়ান আর এইগুলো, ওয়ান মানি মা এবং লা, আমলে লাইসা কুনান, কার আমল করবে? এগুলা লাইসার মতো আমল করবে, ওয়ান আমলে লাইসা কুনান। এখানে দেখেন একটা এবারটা একটু প্যাচালো টাইপের, বলে কীরকম? এখন তো আমি বুঝতেছি, দেখেন ওয়ানটা ওয়াহেদ না, ওয়াহেদ কেন? আপনি বলতে পারেন আল্লাহ সাবিলিন ইনফিরাদ, মানে একটা একটা করে বুঝাইছে, তা আবার কোরআনটা জমা কেন? এগুলা মাওয়ালার আমল করবে, তো আমল করবে কে? অন না, বিষয়টা বুঝেন নাই? অন না, আমল করবে, তার মানে বোঝাচ্ছে যে এক জায়গার মধ্যে আল্লাহ সাবিলিন ইনফিরাদ ব্যবহার করা হয়েছে, আর তার মধ্যে কি সমষ্টি ব্যবহার করা হয়েছে। বলে কেন? ওয়া অন মানে মা এবং লাকে আলাদা করে বোঝানোর উদ্দেশ্য। আর আমল যেটা করবে, আমলটাই কি না বলে না, ওয়া আমল কি না, এই জন্য ওখানে দেখে আনছে কোরআন। আপনি কোরআন ব্যবহার করলে কোনো অসুবিধা হতো না, মুসান্নিফ রহমতুল্লাহ যেহেতু কোরআন ব্যবহার করছেন, কোরআনের উপর আমরা দলিল দিচ্ছি, বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন চুনঞ্চে যেমনিভাবে গুই,
ওই যেমনিভাবে তুমি বলবে মা জাইদুন কয়মান, মা জাইদুন কয়মান, জায়দ কি নয় রে, জায়দ ইসমে ম আস ওয়া কয়মান খবরে উ, জায়দটা হচ্ছে ইসমে মা, কয়মটা হচ্ছে কি তার খবর। এখন দেখেন কৌলহু মা ওয়ালা আল মুশাব্বাতানি বিলাইসা, বলতেছে মা और ला और लाइसा के साथ दो बातों में मुशाबात है। আমরা জানি মা ওয়ালা লাইসার সাথে কয় দিক থেকে হাদিস রাখে, কি বলেন তো এগুলা, মানায়ে নফি দুহুরুল মুবতাদা ওয়াল খবর। এটা তো শরহে মিয়াতামের মধ্যেও বর্ণনা করা হয়েছে এই কথাটা, বিষয়টা বুঝে শুধু শরহে মিয়াতাম না, অনেক জায়গার মধ্যে আরও এই কথাটা আছে, শরহে মিয়াতাম আমাদের কিতাবের মধ্যে বলতেছে আর কি। তো এই দুইটা দিক থেকে কি আছে, মিল আছে। এখন দেখেন তো এটা তো আমরা নিজেটা আপনারা কৌলো দিয়ে পড়ে ফেলেন, এটা তো আমরা পড়ে ফেলছি, আমরা এটা তম্বির মধ্যে চলে যাব যে কি अल मिसबाहुल मुनीर और महर मुनीर में बेख्तलाफ अल्फाज है के, बोलते से हरूफ की तीसरी किस्म मा और ला है जो अपने अमल और माना में लाइसा के मुशाबात है। বুঝতেছেন কোন কোন দিক থেকে বলছে, আমলের দিক থেকে এবং কিসের দিক থেকে, মানার দিক থেকে, কিন্তু কোনটা বলে নাই, আমলটা কি সাদৃশ্য রাখে নাকি আমলটা ফলাফল, আমলটা ফলাফল, এটা সাদৃশ্য কেমন রাখবে, বিষয়টা বুঝে গেছে। সাদৃশ্য রাখার কারণে না আমল করে দেয়, আমলটা কেন করে সাদৃশ্য আছে এই জন্য, নাকি আমলটা কেন করে আবার আমলটা সাথে দেখাবেন, বলে আমল করে দেয় এই কারণে যে ওর মতো ও আমল করে এই জন্য, এটা হয়েছে কোনো কথা ধরেন। তো বলতেছি কি আকুল ये गलत है, मुशाबाहत अमल में नहीं बल्कि उनका अमल मुशाबाहत के बिना पर है। मुशाबाहत आसिबिदे की হচ্ছে আমলটা করতেছে, मुशाबाहत तो मुब्तदा और खबर पर दाखिल होने और नफी का इफादा करने में है। नजर बरान उल्लेख्य আমল ওয়াজহে শিবা नहीं, এই আমলটা ওয়াজহে শিবা নয়, আমলটা আমার কথা দেখেন, যখন সাদৃশ্য দেওয়া হয় মুসাব্বা লাগে, মুসাব্বা বিহি লাগে, ওয়াজহে তশবি লাগে, এগুলো আপনাদের আগে বুঝেছিলাম মনে হয় কখনো, মুসাব্বা বিহি, জাইদুন কাল আসাদ, জায়েদ হচ্ছে মুসাব্বা যাকে সাদৃশ্য দেওয়া হচ্ছে, আসাদ হচ্ছে যার সাথে সাদৃশ্য দেওয়া হচ্ছে, ওয়াজহে তশবি হচ্ছে সুজাত। তো এখানে ওয়াজহে তশবি, মুসাব্বা হচ্ছে মাওয়ালা, মুসাব্বা বিহি হচ্ছে লাইসা, ওয়াজহে তশবি হচ্ছে দুরু। ওয়াজহে তশবি কি জন্য, মানে কেন, দুহুলে মুবতাদা ওয়াল খবর মানাই নফি, বিষয়টা বুঝে গেছে। তো এই সমস্ত পাওয়া যাওয়ার কারণে, এই সমস্ত বিষয় পাওয়া যাওয়ার কারণে মাওয়ালাটা লাইসার মতো আমল করে, বিষয়টা বুঝে গেছে। জায়েদের সাথে আসাদের সামঞ্জস্যতা পাওয়ার কারণে জায়েদটা বীরের মতো আচরণ করে, এবার বিষয়টা বুঝে গেছে, কিছু বুঝেন নাই। এরপর দেখেন ওয়াজহে তশবি নেই, ওয়াজহে শিবা মুস্কুরা বালা দুনু চিজই হে, বসে ওয়াজহে তশবি তো ওগুলো যেগুলো আমরা দুইটা উল্লেখ করেছি, মুস্কুরা বালা মানে উল্লেখিত দুইটি। अफसोस के उन दोनों फाज़िले देवबंद को शरह मियात आमिल भी याद नहीं, उसमें है मा वला अल मुशब्बातन बिलैसा फि नफी व दुखूल अल मुब्तदाई वल खबर, এটা শরহ মিয়াত আমিল ইবারত, ঠিক আছে। सच ये है कि বাহামি মক্তব বাহামি মুল্লা আল তিফরান জবরদস্ত। এরপর দেখেন চাহরুম লয়ে নাফি জিন্স, লয়ে নাফি জিন্স, এটার অর্থ নিয়ে আমরা আলোচনা করবো না, কারণ এটার অর্থ নিয়ে মুসান্নিফরা আমাদের নিজে আলোচনা করবেন, এই জন্য আমরা এটা আলোচনা করবো না। দেখেন লয়ে নাফি জিন্স, ইসমে ইন ল, এই লায়ের পরে না, এ লায়ের এসমে ইন ল, এ লায়ের ইসিম আকসার মুজাব বসাত কি হয়, অধিকাংশ সময় এ লায়ের ইসিমটা মুজাব হয় মানসুব, নসব বিশিষ্ট কি হয়, মুজাব হয়। চুন লা গোলামা রজুলিন জরিফুন ফিদ্দার, আমার ঘরের মধ্যে কোনো গোলাম কি নেই, চালাক নেই। এখন দেখেন ও আগর না কেরা এ মুফরত বসাত, এগুলো আমরা আমলগুলো আগে শিখে ফেলছি, এগুলো আমি আলোচনা করতেছি না। ও আগর না কেরা এ মুফরত বসাত, যদি লাইনফি জিন্সের পরে না কেরা এ মুফরত হয়, না কেরা এ মুফরত হয়, তো বলছে মাবনি বসাত বারফাত, ফাতার উপর কি হবে, আচ্ছা ফাতাটা কে দে, লায়ে, লাই দিলে তো তখন এটা মুবনি হবে না, এটা হচ্ছে লায়ের সাথে কিসের কারণে, এত্তেসালের কারণে, লায়ের সাথে এত্তেসালের কারণে। এরপর দেখেন শুন, দেখেন লা রজুলা ফিদ্দার, লা রজুলা ফিদ্দার, বিষয়টা বুঝে গেছে। আচ্ছা এখানে নসব মুবনি আলাল কি হয়েছে, ফাতা। এরপর তারপর ওয়াগর বাদে উ মারেফে বসাত, ওয়াগর বাদে উ মারেফে বসাত, যদি তারপরে কি হয়, মারেফ হয়। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন তো, লাইনফি জিন্সের পরে শব্দটা মবনিবর ফাতা বলছে না, এটা নিয়ে কিন্তু কথা আছে, এটা কি মবনিবর ফাতা না মবনিবর আলামতে নসব, এটা কি মবনি আলা আলামতে নসব নাকি মবনিবর ফাতা, এটা নিয়ে কিন্তু ইখতিলাফ আছে। কিছু সংখ্যক নাহাবিদের মতে এটা হচ্ছে মবনিবর ফাতা,
আবার জুমহুর অভিমত হচ্ছে এটা মবনি আলা আলামাতিন নাসব, কারণ এই লাইন নফি জিন্সের পরে তো স্নেহ আসতে পারে, জমা আসতে পারে, তাও তখন আমি না মবনি ফরাদ কেমনে দিব? তখন বলতে হবে মবনি আলা আলামাতিন নাসব। ইয়ানি মনে করেন লা রাজুলাইনে ফিদ্দার, ঘরের মধ্যে কোনো দুজন পুরুষ নেই, ঘরে কোনো দুজন পুরুষ, কোনো দুজন পুরুষ মানে বুঝেন নাই, মানে দুজন পুরুষ পুরুষ একটা একটা দল করছে, অনেকগুলো দল করছে, তো এরকম কোনো দুজন পুরুষ নাই, অর্থাৎ আসলে একজন একজন, প্রত্যেক দল থেকে কজন কজন, একজন একজন, কোনো দুজন পুরুষ একসাথে নেই। বিষয়টা বুঝাই সেভাবে লা মুসলিমিনা ফিদ্দার, ঘরের মধ্যে মুসলমানদের কোনো জামাত নেই, আছে কয়জন কয়জন, একজন একজন বা একজন বা একজন দুইজন দুইজন এভাবে, কিন্তু জামাত নেই, এটাই বোঝানোর উদ্দেশ্য। বিষয়টা বুঝাইছে তখন ম্যাডাম মবনি আলা আলামাতিন নাসব, এটা সুন্দর। এরপর দেখেন কি, আচ্ছা নিয়ে বলবো, পরে বলবো। দেখেন ওয়াগার বাদে উ মারেফা বসাত, যদি তারপরে কি হয় বলতেছে না, যদি তারপরে মারেফা হয়, বলতেছে কি তাকরারে লা বমারেফে ইয়ে দিগর লজেম বসাত। আমরা জানি লাইন অফ জিন্সের পর যদি কি হয় মারেফা, আরেকটা মারেফা সহ কি করতে হয়, তো লা ছাড়া নাকি লা সহ, তো এই জন্য বলছে কি তাকরারে লাকে তাকরার করতে হবে বে মারেফে ইয়ে দিগর, অন্য একটি মারেফার সাথে। যারা বুঝতেছেন না নেশাবুস সরফ নাহাব থেকে দেখে দিবেন, এগুলো এখানে বোঝার সিস্টেম নাই। দেখেন ওয়ালা মুলগা বসাত, আমরা এটা বলছিলাম লাটা কি হয়ে যাবে, মুলগা হয়ে যাবে, ইয়ানি আমল না কোনান, অর্থাৎ কি করবে না, লাটা আমল করবে না। আচ্ছা ও অন আর ও মারেফে মরফু বসাত, আর ওই মারেফাটা মরফু হবে বে এবতেদ, মুক্তাদা হিসেবে, ওই মারেফাটা কি হবে, মুক্তাদা হিসেবে কি হবে, তো ইসমেলা বলতে পারবেন, বলে না ইসমেলা বলতে পারবেন, তোর কি বউ বলে দিছে এখানে, এবার এটা মুক্তাদা হিসেবে দিবেন, তারপর যদি ইসমেলা বলে নাকি ধরেন লা জাইদুন ইন্দি ওয়ালা আমরুন, জাইদুনকে আমি ইসমেলা বলতে পারবো, কি বলবো যে মুক্তাদা। এরপর ও আগর বাদে অন লা, যদি ওই লা এর পরে নাকেরে ইয়ে মুফরদ বসাত, কি হয় রে, নাকেরা এই মুফরত হয়, মানে নাকেরা এই মুফরত হতে আমরা বলছি মবনিবর ফাতা, ওই কি রে মবনিবর ফাতা, বলছে রে মুকাররর বনাকেরে ইয়ে দিগর, অন্য একটি নাকের সাথে তাকরার করা, দারু তার মধ্যে পাঁচ ওয়াজের আওয়াজ, কয় দিক জায়েজ, আমার দিক তাকান, লা রজুলা ফিদ্দার, এখানে কি তাকরার করা আবশ্যক, কিন্তু আপনি যদি তাকরার করে ফেলেন, করতে তো বাধা নাই, একটা হচ্ছে আবশ্যক কোথায়, যখন নাকে মারফে মুফরত হবে করতে হবে, আর একটা হচ্ছে আবশ্যক নাই, আপনি চাইলে তাকরার করতেছেন, আপনার তাকরার অর্থ দরকার আছে, যদি তাকরার করেন তখন সেখানে পাঁচ ওয়াজার আওয়াজ, পাঁচটা দিক কি আছে, পাঁচটা দিক যায়, মানে পাঁচভাবে এটাকে এরাব দিতে পারবেন, কয়ভাবে, পাঁচভাবে। দেখেন চুন এটাকে আপনি আর অনেকবার প্রমাণ করা যায়, উনি মশহুর পাঁচটা দিক বলছেন আর কি, কয় দিক, পাঁচ দিক মশহুর। দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, এক নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি, তারপর ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ, এটাও জায়েজ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, তারপর লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাউলুন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কয়টা দিক বলছে, কয় দিক, পাঁচ দিক। এই পাঁচটা দিক কি বলেছেন, জায়েজ বলেছেন। আমি আরও দিক জায়েজ হবে বলছে, মানে তরকিবি দিক বাড়তে পারে, যে এরাব তো পারবে না, এখানে জায়েজ দেওয়ার কেউ আছে এখানে, নয়তো পেশ হবে নয়তো জবর হবে, ঠিক আছে, এর চেয়ে তার বেশি কিছু হতে পারে না। এখন দেখেন কৌলু দিন, দেখেন বলতেছি তো এগুলো প্রত্যেকটা, তুমি এরকম তো কেন, দেখেন কৌলু, দেখেন লাইন অফ জিন্স কি বলতে, দেখেন লাইন অফ জিন্স বলছে না, বলছে ইসে মুরাদ লাইন অফি আস জিন্স, ম্যাডাম বলতে লাইন অফি জিন্স নয়, মূলত উদ্দেশ্য কি, আপনারা আরবি কিতাব যেগুলোতে পড়বেন সেগুলোতে দেখবেন এই সেম অর্থটা এখানে আছে, কেউ কিন্তু লাইন অফি জিন্স বলে নাই, ওনারা লাইন অফি জিন্স হিসেবে প্রসিদ্ধ, কিন্তু মূলত এটা উদ্দেশ্য কি রে, লাইন অফি জিন্স মানে তো এটা শব্দ লেখার কারণে মানুষ ভুল করে বেশি, বলে তো লাইন অফি জিন্স মানে ওয়া যেটা জিন্সকে নফি করে, এটা কি জিন্সকে নফি করে না, আমরা আপনাদের আগে বলেছিলাম সেটা জিন্স থেকে খবরকে নফি করে, ইয়ানি লাইন অফি আস আস খবরের জিন্স, অর্থাৎ যেটা জিন্সের খবরকে কি করে, নফি করে, ঠিক আছে, এই জন্য উনি বলে দিচ্ছেন লাইন অফি আস জিন্স, জিন্স মানে আস খবরের জিন্স। বলো তো আপনি খবরটা কোথায় পেয়েছেন, যে ওই ইসিমকে আবার নফি করা যায়, বলে না, ইসিমকে এসবাদ নবী বা কার গুণ, খবরের গুণ, মুসনদের গুণ, এটা খবরটা তো ঠিক আছে। এরপর দেখেন ইয়ানি জিন্স সে নফি করনে ওয়ালা, জিন্স সে, জিন্স থেকে, তো জিন্স থেকে নফি করা মানে জিন্স থেকে খবরকে নফি করবে, জিন্স থেকে, তো বলতেছি কি লা, তাহলে লাই নফি কি জিন্সকে নফি করে, বলে না, কারণ জিন্সটা আছে কার মধ্যে, ইসিমের মধ্যে, ইসিমকে নফি করা যায় না। তারপর দেখেন বলতেছি কি जिन्स से किसी चीज़ की नफ़ी करने वाला खबर की है, जो बोलते हैं
জিন্স থেকে কোনো কিছুকে নফি করা, অর্থাৎ কার খবরে, জিন্স থেকে খবরের কোনো কিছুকে কি করা, জিন্স থেকে খবরের কোনো কিছুকে নফি করা। अब माना ये हुए कि জিন্স से খবর কি নফি करने वाला ला, বুঝছেন, জিন্স থেকে খবরকে নফি করার লা, না ये कि खुद জিন্স की किसी चीज़ से নফি करने वाला, এটি নয় যে জিন্স থেকে কোনো কিছু নফি করবে, ওই জিন্স থেকে কোনো কিছুকে নফি করতেছে না, মানে অথবা জিন্সকে নফি করতেছে না, বরং জিন্স থেকে খবরকে নফি করতেছে। বিষয়টা বুঝে গেছে। এরপর जैसे कि आम तूर से जुबानजत है, जुबानजत মানে জুবানে পরিচিত, জবানজত এটা ফার্সি শব্দ, জবানজত ওই একটা ফেলা মাজিনি আর একটা কি ইসিম, দুইটা মিলে কি হয়েছে ইসমে ফাইলে সামাই। জাত এটা কোন মাছ থেকে আসছে, জাদান মারনা, জবানজত মানে মুখ মারা আর কি, তো মুখ মারা মানে এখানে মূলত হচ্ছে প্রসিদ্ধ, মুখে মুখে প্রসিদ্ধ হয়ে যাওয়া জবানজত। अच्छा, इसमें ला का इसीम अक्सर मुजाफ होता है, जैसे कि किताब में मिसाल, और कभी मुशबा मुजाफ, এটা কিন্তু দেয় না এখানে, লাইর ইসিমটা কখনো কি হয় মুশাবা মুজাফ হয়, এখানে মুশাবা মুজাফটা উল্লেখ করার একটা কারণ আছে, সেটা হচ্ছে উনি একটা ভুল ধরবেন। বিষয়টা বুঝে গেছে? যেমন দেখেন जैसे ला इशरीना दिरहमल लाका, ला इशरीना दिरहमल लाका मुशबा मुजाफ, बोलते कि मुशबा बे मुजाफ उसको इसिम को कहते हैं जिसके मानी बेदूने আমরে দিগর তামাম না হো। আমরা তো কাউকে বলছিলাম মুশাবা মুজাফ কাকে বলে, যেটা অন্য একটা শব্দ ছাড়া পরিপূর্ণ হতে পারে না। যেসে মুজাফ কি মানা বিগরে মুজাফিলাই তামাম नहीं होते, যেভাবে মুজাফের অর্থ মুজাফিলাই ছাড়া পরিপূর্ণ হয় না। চুরাঞ্চে মেসালে হাজামি, যেমনিভাবে এই মেসালের মধ্যে, মেসালে হাজা মানে কি এই মেসালের মধ্যে, মে ইশরিনা কি মানি বেদুনে দিরহামাম তামাম नहीं, ইশরিনা দিরহামান ছাড়া বোঝা যাচ্ছে না, তো ইশরিনা কি মানি है 20, ये बेएतिबारे मादुद मुबहम है, এটা মাদুদ অনুযায়ী মুবহাম কি না, ও বেএতিবারে মাদুদ মানে কি, এমনি ইশরিনার মধ্যে কোনো স্পষ্টতা নাই, ইশরিন মানে 20, 20 কাকে বলে, যেটা 19 থেকে বেশি, তো এটা তো নির্দিষ্ট বলছে যে এর মধ্যে মুবহাম আসলে বেএতিবারে মাদুদ, অর্থাৎ তার মাদুদটা কি হবে সেটা নিয়ে কি তার মধ্যে মুবহাম, আর না হলে 20-এর মধ্যে কোনো মুবহাম, এটা নিয়ে সামনে একটা কথা বলবে 20-এর মধ্যে মুবহাম আসা নাই, 20-এর মধ্যে কোনো কি নাই মুবহাম নাই, 20-এর মদলুল নিয়ে মুবহাম, মদলুল মানে 20টা যার উপর বোঝাচ্ছে, মানে 20-এর মাদুদের মধ্যে কি আছে মুবহাম, এই জন্য বলছে বেএতিবারে মাদুদ। বিষয়টা বুঝে গেছে? অনেক সূক্ষ্ম কথা বলেন উনি, এই ওনার থেকে শিখবেন মানে জামে কালাম কীভাবে লিখতে হয়। তো বলছে ক্যা 20 মানে 20 কি, 20 কি কলম না খাতা, ক্যা 20 এই জন্য বলতে বলছে জব দেরহামান কাহা তো এবাহাম जाता रहा, ঠিক আছে। আচ্ছা তারপর দেখেন मालूम हो गया कि 20 रुपये, তখন আমাদের বোঝা হয়ে গেল কি 20 रुपये। इसी जिस तरह ला का इसी मुजाफ लफ्ज़न मुंसूब होता है, उसी तरह उसका इसमें मुशबा मुजाफ भी मुंसूब लफ्ज़न होता है, बल्कि जब मुजाफ और मुशबा बे मुजाफ ना हो तब भी मुंसूब होता है, मगर मोहल्लन कि रे मगर की मोहल्लन, जैसे ना कराए मुफरत, जैसे ना कराए मुफरत। ए देखें বলছেন লাটা কি নসব দেয় না, লা নসব দেয়, তবে লা রজুলের মধ্যে রজুলের জবরটা কিন্তু কে দেয় নাই, লাটা নসবের অবস্থান তৈরি করছে, লাটা নসবের কি করছে অবস্থান তৈরি করছে, কিন্তু নসব দিতে পারে নাই, বরং এটা মবনি আলাল ফাতা। বিষয়টা বুঝতেছেন না, লাটা কি দিতে পারে নাই, আমার বিষয়টা বুঝতেছেন আপনারা, লাটা কি দিতে পারে নাই, নসব দিতে পারে, বরং নসবের কি তৈরি করছে রে স্থান তৈরি করছে রে। তাহলে আমরা রজুলাকে বলবো মবনি বার ফাতা, তবে মহল্লান নসব বলে না, মহল্লান কি, এই মহল্লান নসবটা বুঝলে সামনে একটা কিতাব বুঝতে সহায়তা হবে, যেটা তুমি প্রশ্ন করছিলা। এরপর দেখেন जैसा कि नाकरा है मुफरत, যেমন দেখেন नाकरा की माना माकबल में बयान कर दिए गए हैं, मुफरत की माना इसमें मुतमक्किन की बाएतबार वजूह अरब 16 किस्मों में से पहली किस्म, এখানে মুফরত দ্বারা উদ্দেশ্য কি হওয়া, মুরাক্কাব না হওয়া নয়, বরং ওয়াহেদ, মুফরত দ্বারা উদ্দেশ্য কি ওয়াহেদ। অর্থাৎ যদি এখানে দেখেন নাকেরা এই মুফরত হলে মবনি বার ফাতা, এটা তো এমনি বোঝা যাচ্ছে মুফরত মুজাসসাই ওয়া ফাতা না, সেটা বোঝা যাচ্ছে। আমরা বলেছি কোনটা সবগুলোকে যেন শামিল করে, এটা বলতেছি কোনটা শুধু নাকেরা মুফরত মানে কি উদ্দেশ্য তসনিয়া জমা না হওয়া, ও বলছে না বয়তবার উজুহে আরবে যেটা বর্ণনা করছে, এটা কোনটা বর্ণনা করছে রে तस्निया जमा ना हुआ, बस कि मुफरद मुसरफ सही में ये तीखे जो तस्निया और जमा ना हो। यहाँ पर मुफरद की माना है कि जो मुजाफ और मुशबा मुजाफ ना हो, मुशबा मुजाफ होते पारबे ना, मुशबा मुजाफ साथे साथे आबार तस्निया जमाओ, कारण तस्निया जमा मुबनी पर की होबे ना, पता होबे ना। एरपर देखें जिसकी मतलब में किताब में मज़कूर है ला का इसिम उन्हें 3 में से कोई एक हुआ करता है। लाएर इसिमটা সাধারণভাবে, লাएर इसिम সাধারণভাবে এই তিনটা থেকে কোনো একটা হয়।
ওই এটা হচ্ছে সাধারণভাবে মুতলাকান, তার মানে স্পেশাল কায়দা ভিত্তি ধরতে গেলে অন্য কিছুও হতে পারে। এরপর দেখেন अगर उसके बाद मारफा वाक़ हो तो ला का तकरार मारफा दीगर के साथ वाजिब होते हैं जिसकी मिसाल किताब में मज़कूर है। ये ला का इसिम नहीं होता, এটা লা এর কি হয় না, ইসিম হয় না, क्योंकि ला उस सूरत में अमल नहीं करेगा, करता है ওই सूरत में देखिए ला अमल करे ना, और इसिम वही कहलाएगा जिसमें ला का ला अमल करेगा। इसिम तो तकन बोलबेन যখন কি দিবেন আমল দিবেন। এরপর और अगर ला के बाद ना करे मुफरत हो और ला ना करे मुफरत दीगर के साथ मुकर्रर हो तब तरकीब में 5 वजह जायज़ है। तरकीब में कय वजह जायज़, এখন উনি কি বলতে দেখেন, अव्वल ये के दोनों बराए नफी जिन्स और दोनों नाकेरा मबनी पर फता। আমরা এখান থেকে দেখে ইয়া করে করে করব। দেখেন উনি যেভাবে বলেছেন সেভাবে আমরা করে দেখেন। লাটা লাইন অফি জিন্স, লাইন অফি জিন্সের বললাম কি বললাম, লাইন অফি আস্তবের জিন্স বা শুধু লাইন অফি আস জিন্স বললেও চলে। এরপর হাওলাটা রেসপন্স করবেন হুজুর, ইসমেলা ওয়াওটা। আচ্ছা এখন ইসমেলা হয়েছে না, দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন প্রথম আমরা অস্ত বুঝি লা হাওলা কোনো সামর্থ্য নেই, জিন্স জিন্সের খবর লা হাওলা কোনো সামর্থ্য নেই, ওয়ালা কুওয়াতা কোনো শক্তি নেই, ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া, অথবা লা হাওলা মানে কোনো অবস্থা নেই, হাওল মানে অবস্থা, অবস্থা মানে সামর্থ্য আর কি, আল্লাহ ছাড়া কোনো অবস্থা নেই, কোনো কি নেই শক্তি নেই, অর্থাৎ আল্লাহ ছাড়া এক কথা কোনো সামর্থ্য নেই। তাহলে লা হাওলা, হাওলার একটা খবর আছে না, আমরা জানি লাইন অফ জিন্সের খবর অধিকাংশ সময় কি থাকে মাযুব থাকে, তাহলে মূলত এটা ছিল এরকম লা হাওলা মাওজুদুন মাওজুদুন ইল্লা বিল্লাহ। আচ্ছা আমি এটা না করি, আপনাদের ওই বা এটা আপনারা করে নিয়েন, আমি এখানে শুধু মওজুদুন ইল্লা বিল্লাহটা করি, এটা আপনারা করতে পারবেন। দেখেন লা হাওলা মওজুদুন ইল্লা বিল্লাহ, তাহলে মওজুদুন শিবা ফেল, জমিরে হুয়া নাইবে ফাইল। আচ্ছা এরপর ইল্লা আছে না, আচ্ছা দেখেন তো ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া, ওই ইল্লা বিল্লাহ মানে আল্লাহ ছাড়া, তো আল্লাহ ছাড়া কোনো সামর্থ্য নেই, এখানে ইল্লা বিল্লাহ আছে না আল্লাহ ছাড়া, মুস্তাসনা মিন উল্লেখ আছে, তাহলে এটা মুস্তাসনা কি মুবারক, তাহলে ইল্লাটা হচ্ছে হরফে ইস্তিসনা অথবা হরফে হাসর বলতে পারেন, যেটা ইচ্ছা বলতে পারেন, হরফে ইস্তিসনা। আর বাটা হরফে জর, আল্লাহ ইসমে জালালা মজরুর। আচ্ছা তারপর জার মজরুর মিলে জরফে মুস্তাকার হয়ে সরি জার মজরুর হয়ে মুস্তাসনায়ে মুফাররাক হয়ে জরফে লাগব। আপনি সরাসরি জরফে লাগব মুস্তাকার জরফে মুস্তাকার লিখলে হয়ে যাবে, আমি জরফে লাগবটা উল্লেখ করে দেওয়া মানে আইডেন্টিফাই করে দেওয়া আর কি জরফে লাগব হয়েছে, সরাসরি জরফে লাগব লিখলেও হবে। তো এখন দেখেন এদিকে জরফে লাগব কার সাথে, শিবাফের সাথে, শিবাফের ভাই জরফে লাগব কি হবে খবরে লা, তাহলে ইসমেলা খবরে লা মিলে লাইন অফ জিন্স, ইসমেলা খবরে লা মিলে জুমলা ইসমিয়া, খবরে ইনশাইয়া খবরিয়া, ঠিক আছে, লফজান খবরে মানান এটা পরে আসবে, লফজান খবরিয়া, তাহলে এই বিষয়টা বুঝে গেছে, এটা খবরিয়া, জুমলা ফেলে আইয়ে জুমলা ইসমিয়া আইয়ে খবরিয়া, একটা বিষয় আছে। তো তারপরটা সেম করবেন ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন বলবেন ওয়ালা কুওয়াতা মওজুদুন বলবেন নাকি মওজুদাতুন বলবেন, মওজুদাতুন, কারণ কুওয়াতাটা মুয়ান্নাস লেখা যাচ্ছে লফজান, তাহলে ওয়ালা কুওয়াতা যদি বা তাটা তাই মুয়ান্নাস নয়, কিন্তু এটার মধ্যে কি আছে বুয়ে তানিস আছে। এরপর 2 নাম্বার বলছে, দেখেন কি বলছে, কি বলছে পড়েন, 2 নম্বর সুরত কি বলছে, প্রথমটা তো বুঝে গেলাম, 2টা লাইনে বুঝেছে, 2 নম্বর বলতেছে ইয়ে কে আউয়াল লা বারায়ে নফি জিন্স, প্রথম লাটা নফি জিন্সের হবে, তারপর বলতেছে দুবম জায়েদা বারায়ে তাকিদ নফি, দ্বিতীয়টা জায়েদা, তো জায়েদের কাজ কি রে তাকিদ করা, তো বলছে তাকিদ নফি, বলছে নফি আউয়াল নাকেরা মবনি পর ফাতা দুম মনসুব লফজান। দেখেন আমি ওইদিকে মজুদুর এগুলো করাবো না, তোর কি পেছনে একটাই লিখে দিয়েছে, শুধু লা হাওলা শুধু অবস্থাটা বুঝাবো, ওয়ালা কুওয়াতান। এখন আপনারা আমি যেটা শিখাইছি সেটা আপনাদের লাভ দিবে। দেখেন লাটা নফি জিন্স আমরা বুঝলাম, নফি জিন্স। আচ্ছা হাওলাটা এখন ইসমেলা বলেন না, প্রথম বলেন মা তো ভালাই, আচ্ছা ইসমেলাও বলা সমস্যা নেই তো। আচ্ছা এখন দেখেন তো
বলতেছে এ লাটা হচ্ছে জায়েদা। এ লাটা কি? কারণ জায়েদা হওয়ার একটা বড় দলিল হচ্ছে কি জানেন? আমেল তাকরার হওয়া। আমেল যদি তাকরার হয় দ্বিতীয়টাকে কি ধরা যায়? বিষয়টা বুঝতেছেন না? আলেম তাকরার হলে মুলগা করা যায়, মুলগা মানে মুলগানের আমল। আবার আলেম তাকরার হলে জায়দাও করা যায়। আমেল তাকরার হলে কি করা যায়? জায়দা করা যায়। তাহলে দেখেন তো এখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা, দ্বিতীয় লাটা কোনো দরকার আছে? লাটা না দিলে হইতো না? বলে না ওয়া, তাহলে এটা জায়দা। এখন কুওয়াতান কেন হয়েছে দেখেন তো? কুওয়াতানটা আত্ম হয়েছে হাওলার উপর, কুওয়াতানটা আত্ম হয়েছে। তো লা হাওলা মবনি পর ফাতা বুঝলাম, কেন মবনি পর ফাতা হয়েছে? এটার সাথে ইত্তেসাল আছে, এটার সাথে ইত্তেসাল আছে, তার মানে মবনি হবে না। তো মবনি না হলে এরাব কি দিব? এটা আত্ম করছে হাওলার উপর না? কি বলছিলাম? লাটা এসে নসব দিতে পারে না, ঠিক আছে, তবে কি তৈরি করছে? নসবের অবস্থা তৈরি করছে। তো এটা অবস্থার উপর আত্ম হয়েছে আর কি, মবনি হতে পারে নাই, লায়ের সাথে ইত্তেসাল নাই, কারণ দ্বিতীয়টা জায়দা, জায়দা মানে কোনো অর্থ নাই, লায়ের সাথে ইত্তেসাল পাওয়া যায় না, এই জন্য কি হতে পারে নাই? মবনি। নসব কেন হচ্ছে? কারণ এটা হাওলার মহলের উপর কি হচ্ছে? আত্ম হচ্ছে। কারণ লাটা যদিও বা হাওলাকে নসব দিতে না পারে, কিন্তু কোন অবস্থা তৈরি করছে? নসবের অবস্থা তৈরি করছে। বিষয়টা বুঝে গেছে? তাহলে কিসের উপর আত্ম হয়েছে? হাওলার মহলের উপর, হাওলার মহলের উপর। বিষয়টা বুঝে গেছে? সেটা হচ্ছে লা কুওয়াতান। এরপর কি বলেছে বলেন তো দেখি, 3 নাম্বারটা বলেন। কিরে আপনারা আওয়াজ বন্ধ হয়ে গেছে। বলতেছে কি আউয়াল বারায়ে নফি জিন্স, প্রথমটা লাই নফি জিন্স। তো লাই নফি জিন্স হলে কি করবে? লা হাওলা নসব। এরপর বলতেছে বারায়ে নফি জিন্স। আচ্ছা মুলগা আনিল আমল কই গেল না? নফি জিন্স और দুম বারায়ে তাকিদ নফি, আউয়াল নাকেরা মবনি পর ফাতা, দুম মরফু। দেখেন লা হাওলা ওয়ালা কুওয়াতুন, বুঝলে দেখি লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ। উনি বলতেছেন প্রথমটা লাইন অফ জিন্স, দ্বিতীয় লাটা জায়দা, সিম জায়দা মানে এটা কোনো অর্থ নাই, কারণ এটা লাগতেছে না। কুওয়াতুনের সাথে লার ইত্তেসাল আছে, বলেন না? ইত্তেসাল আছে, তার মানে মবনি হবে না শিওর। এবার আসেন, প্রথমত নসবের হাত পড়ে ফেললাম, যে নসবের হালতের উপর কি হয়েছে? আত্ম হয়েছে। আচ্ছা নসবের হালত হলো লাইন অফ জিন্স, এমনি কার আমেল? বলে না জুমলা ইসমেল আমেল না? তো জুমলার ইসমের যেটা ইসমেল বলতে সেটা মূলত কি ছিল? তাহলে এটা মহল্লে বইত মুক্তরা। ওই মহল্লে বইত কি মুক্তরা রফা হয় না নসব হয়? রফা হয়। এটা হচ্ছে এটার মহল্লে বইদের উপর আত্ম, মহল্লে করিম নসব, আর মহল্লে বইত হচ্ছে রফা, কারণে মূলত মুক্তরা ছিল। মূলত কি ছিল রে? মুক্তরার উপরেই তো বসছে লাটা এসে। তো এটা মহল্লে বৈদ্র আত্ম করে কি হয়েছে? ওয়ালা কুওয়াতুন হয়েছে। এটাও বুঝলাম আমরা। এরপর আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই, এখানে যারা একটা কাজ করা যাবে, লাটা কি? লা মুশাব্বাতুন বিলাইসা, লাইন অফ জিন্স। এ লাটা লা মুশাব্বাতুন বিলাইসা, তখন ইসিমকে রফা দিবে লা মুশাব্বাতুন বিলাইসা, ইসিমকে রফা হবর কেন সব, এটা কি ধরা যাবে? লা মুশাব্বাতুন বিলাইসা। আর লা মুশাব্বাতুন বিলাইসা একটা আপত্তি আসবে, আপত্তিটা আমরা সমাধান করবো। এরপর দেখেন 4 নম্বর বলতেছে কি আউয়াল বারায়ে নফি জিন্স, প্রথমটা কি? লাইন অফ জিন্স। তাহলে লা হাওলাটা ইয়ে আছে বলতে, তবে কি মুলগা আনিল আমল। বাহ, প্রথমটা লাইন অফ জিন্স, তবে আমলটা কি? আপনাদের একটু আগে বলেছিলাম আমি, আমল মুলগা হতে পারে কোথায়? যেখানে আমেল কি হয়? লা লা দুবার তাকরার হয়েছে, তাহলে এখানে কি হওয়া যায়? মুলগা। তাহলে প্রথমটা যদি মুলগা আনিল আমল হয়, তাহলে মুক্তার হিসেবে কি পাবে? রফা পাবে। তাহলে লা হাউলুন, লা হাউলুন। এরপর বলতে দেখেন ওর দোম জায়দা বারায়ে তাকিদে নফি, আর দুইটা কি? জায়দা। তাহলে কি কাকে নফি করতেছে? তাকিদ নবী মানে কি? নবীকে তাকিদ করতেছে। তাহলে লা হাউলুন ওয়ালা কুওয়াতুন, এখানে লা হাউলুন। এই দরিবটা বুঝছেন? প্রথম লাটা কি বলছে? লাইন অফ জিন্স মুলগা আনিল আমল, তাহলে এটা লা হাউলুন। আর মুলগা করার দলিল কি বলেছিলাম? আমে যদি কি হয়? তাকরার হয়, তখন মুলগা করার কি আছে? সুযোগ আছে। আর দ্বিতীয়টা জায়দা, যেহেতু এটা কোনো অর্থ উঠতেছে না, এটা দিয়ে আত্ম করলেই চলে, ঠিক আছে? তো এই কুওয়াতুন আত্ম হয়েছে কার উপর? সরাসরি হাউলুনের লফজের উপর, হাউলুন লফজের উপর আত্ম হয়ে গেছে। তাহলে লা হাউলুন ওয়ালা কুওয়াতুন। তো এখানেও সুযোগ আছে, প্রথম লাটা লা মুশাব্বাতুন বিলাইসা, দ্বিতীয় লাটা কি? লা মুশাব্বাতুন বিলাইসা। তো মুসান্নাফে এত সহজ সহজ এগুলো না বলে কি মুলগা টুলগা এগুলো বলে কোডিং করে দিচ্ছে। কেন করছে জানেন? কারণ লা মুশাব্বাতুন বিলাইসা বলে তো টপিক থেকে আরেকটা টপিকে চলে গেল। উনি লাইন অফ জিন্স থেকে টপিক থেকে সরেন নাই, লাইন অফ জিন্সের টপিকের ভিতরে রয়ে গেছেন, এই জন্য তরিক বলে এভাবে করছে। বিষয়টা বুঝতেছেন? আপনি এগুলা লাইন অফ জিন্সের মেসাল দিচ্ছেন মুসান্নিফে। উনি যদি এখানে লা মুশাব্বাতুন বিলাইসা করতেন, ওয়াবির সাথে আপত্তি করতো। দেখো মেসালটা হচ্ছে মুসান্নিফের মকসুদ হচ্ছে কি? লাইন অফ জিন্স, আর উনি তোর কি করতেছেন? লা মুশাব্বাতুন বিলাইসা দিয়ে তোর কি বসুদ্ধ দেন, কিন্তু মকসুদের খেলাফ হইতো।
কথাটা বুঝেন নাই? হ্যাঁ, কি মকসদের কি করেন নাই? ওই যে রয় মরার তো বিজাই দিন ওয়াদাল বিন, এখানে বলছে না মকসদ কি, মরাও তো বারবার কি হবে, তাকরার হবে। উনি মকসদের উপর আমল করছেন না, তো ওনাকে সেখানে আপত্তি করতো। এই জন্য এনে সবগুলো ক্ষেত্রে লাইন জিনিসটা অক্ষুণ্ণ রাখছেন। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, কিন্তু এখানে একটা বিষয় দেখেন, এখানে কি বলতেছে দেখেন, পাঞ্জুম পঞ্চম নাম্বারের মধ্যে কি দেখেন, ইয়ে কে আউ্বাল মুসাব্বা বিলাইসা, বুঝেন না কথা? প্রথম নাম্বার কি লিখছে? আউ্বাল মুসাব্বা বিলাইসা। এখন আমরা তো বললাম হুজুর উনি লাইন অফ জিনিস থেকে ছুটে নাই, আবার মুসাব্বা বিলাইসা। দেখেন কি বলতেছে, আউ্বাল মুসাব্বা বিলাইসা দুয়ম বারায়ে নফি জিন্স, প্রথমটা মুসাব্বা বিলাইসা, দ্বিতীয়টা দেখেন কই গেল, হ্যাঁ প্রথমটা মুসাব্বা বিলাইসা মানে কি হবে, সরি এটা কেটে গেলে দিলাম, লা হাউলুন, এরপরটা কি বলছে লাইন অফ জিনিস, তাহলে কি হবে লা কুওয়াতা। এবার আসেন লা হাউলুন ওয়ালা কুওয়াতা, হুজুর এদিকে লা হাউলুন ওয়ালা কুওয়াতা, প্রথম লাটা লা মুসাব্বাতুন বিলাইসা। তো লা মুসাব্বাতুন বিলাইসা হলে খবর যেটা মানবেন সেটা কি মওজুদুন বলবেন, কি হবে মওজুদান, কারণ খবর নসব হবে। তাহলে লা হাউলুন মওজুদান ইল্লা বিল্লাহ, এভাবে তরকিব হবে। আর এটা হবে লা কুওয়াতা, লাইন অফ জিন্স দিয়ে তরকিব, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটুকু বুঝছেন? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে উনি তো টপিক থেকে সরেন না, মানে ওইটা টপিক থেকে সরেন না, তাহলে এখানে লাইন অফ জিন্সের আবার অবতারণা কেন করছে পঞ্চম নাম্বারে গিয়ে? বিষয়টা বুঝে নেন। চারটা পর্যন্ত বরাবর টপিক ঠিক ছিল, আমরা উত্তর দিয়ে দিছি। এখানে এই কাজটা করছে, এখানে এই কাজটা করা একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে দেখেন, উনি প্রথম লাটা কিন্তু লাইন অফ জিন্স বলেন নাই, বলছে এটা আমি লিখে দিয়ে দিকে লা মুসাব্বাহাতুন লাইসা, আর কুয়ারটাকে বলছে লায়ে নফি জিন্স। এই আপত্তিটা বোঝার আগে প্রথমে আমি একটা মুকাদ্দমা স্বরূপ একটা কথা বলি। লা মুসাব্বাহাতুন বিলাইসা আর লাইন অফ জিন্সের পার্থক্য কোথায়? লা মুসাব্বাহাতুন বিলাইসা আপনাদেরকে আগে বলেছিলাম মুফরদকে নফি করে, ওয়াহেদকে নফি করে, তসনিয়া জামাকে নফি করে না। যেমন যদি বলা হয় লা রজুলুন ফিদ্দার, ঘরের মধ্যে একজন পুরুষ নাই, তার মানে দুইজন তিনজন থাকতে পারে। আমরা বলি না এখানে শুধু একজন নেই, অনেকজন আছে, তো একজনকে নফি করলাম না, এটা কাজ করে কে লা মুসাব্বাহাতুন বিলাইসা। আর লাইন অফ জিন্স কি? পুরো জিন্সের খবরকে নফি করে দিবে, পুরো জিন্সের মানে কাউকে রাখবেন, লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো পুরুষ টোটালি নেই। বিষয়টা বুঝে গেছে? এখন একটা বিষয় আসেন, তাহলে যদি কেউ, ওগুলো তো আমি উত্তর দিয়ে দিয়েছিলাম যে এটা জিন্সকে নফি করতে পারে না কেন, এগুলো নেশা আমি মধ্যে উত্তর দিয়েছিলাম, এখান থেকে দেখে নিলে চলে, ঠিক আছে? এখানে আর এগুলো অবতরণ করে লাভ নেই। আচ্ছা, তাহলে তারপর একটু বলবো লা রজুলা ফিদ্দার, ঘরের মধ্যে কোনো কি নাই, পুরুষ নাই। কিন্তু বলছিলাম আপনাদেরকে একটা কাজ মনে আছে কিনা দেখেন, অধিকাংশ সময় লা মুসাব্বাতুন বিলাইসাটা লাইন অফ জিন্সের অর্থ হয়। লাইন অফ জিন্সের যে অর্থ, লা মুসাব্বাতুন বিলাইসারও কি একই অর্থ। আমার কথাটা বুঝতেছেন? লা মুসাব্বাতুন কার অর্থ গ্রহণ করে, নাকি লাইন অফ জিন্সটা লা মুসাব্বাতুন অর্থ গ্রহণ করেছে? বলেন না, লা মুসাব্বাতুন বিলাইসাটা। আর আপনাদেরকে বলেছিলাম মা ওয়ালাইগুলোকে বলা হয় মা ওয়ালাই হেজাজিয়া, এটাও বলেছিলাম। আহলে হেজাজটা শুধু এটা কি দে, আমল দে। অন্য পরীক্ষা বলে দে মা ওয়ালা মুসাব্বাতুন বলে কিছুই নেই, ওরা বলে এটা পুরোপুরি কার মতো, লাইন অফ জিন্সের মতো। হুজুর এদিকে কার মতো? আচ্ছা, মুসাব্বা উল্লেখ থাকে না মুসাব্বা বিহা উল্লেখ থাকে? আশা করি আমরা মাথায় ঢুকিয়েছে, মুসাব্বা উল্লেখ থাকে না মুসাব্বা উল্লেখ থাকে? এটা হচ্ছে মুসাব্বা, এটা হচ্ছে মুসাব্বা বিহি। বিষয়টা বুঝতেছেন? অর্থাৎ তিনি এ পুরো লা মুসাব্বাতুন বিলাইসার আগে কি করে ফেলছেন, লাইন অফ জিন্সের হাম্মানা করে ফেলেছেন। বিষয়টা বুঝেন নাই? কারণ মুসাব্বা আগে উল্লেখ থাকবে, আল আসাদু কাজ জাইদ না জাইদুন কাল আসাদ, জাইদুন কাল আসাদ, মুসাব্বা বিহিরে কোথায় উল্লেখ থাকবে পরে। তো এইটার সাথে সাদৃশ্য দিয়েছে কার, লাইন অফ জিন্সের। অর্থাৎ উনি বুঝতে যাচ্ছেন যে এটা পুরোপুরি কার মতো, লাইন অফ জিন্সের মতো। তার মানে উনি মকসদ থেকে ছুটেন নাই। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? সব বুঝছেন তো? আচ্ছা, এটুকু থাকবে। তরিক বলে আপনারা দেখে নিয়েন, আমি যা তরিক বসে কেন থাকবে ইনশাল্লাহ আমরা কালকে তম্বি থেকে আলোচনা করবো।